রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটি দিন, নতুন একটি ভিডিও। আজ আমার এই একটি ভিডিও তোমরা সবাই শেষ অবধি দেখো। আজ আমি আমার বাড়ির গোপাল সোনাদের কিভাবে সেবা দিই সকালে, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা সবাই দেখো কিন্তু, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই একটি ভিডিও তোমাদের কেমন লেগেছে। এখন আমি তুলসী রানীকে জল প্রদান করে নিচ্ছি আর ধূপ দেখিয়ে নিচ্ছি। এটা আমার বাড়ির ছাদে তুলসী রানী এইখানে আমরা রাখি। আর এখন আমি চলে এসেছি আমার গোপাল সোনাদের ঘরে। তোমরা সবাই দেখো আমার ব্রজ সোনা কীভাবে ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে দেখো আমার সব গোপাল সোনারা। তো ওদেরকে আমি এখন ঘুম থেকে তুলিয়ে নেব, না হলে যে ওরা রাগ করবে যে আমাদের সকাল হয়ে গেল, কেন আমাদের এখনো ঘুম থেকে তোলেনি। আর এখানে আমার ছোট্ট ছোট্ট লাড্ডু গোপালরা ঘুমোচ্ছে। এখন আমি আমার ব্রজ সোনার তোমরা চরণ দর্শন করো। আমি এখন আমার ব্রজ সোনার চরণের সেবা করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। গায়ে মাথায় হাত বুলিয়ে নেব। আমার সব গোপাল সোনাদেরকে এইভাবেই আমি সকালে ঘুম থেকে তুলিয়ে দিই। 3 বার হাততালি দিয়ে আমার সোনাদেরকে আমি ঘুম থেকে জাগাই। এখন আমার ব্রজ সোনা যেখানে সব সময় বিরাজমান হয়ে থাকে, আমি ওই জায়গাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। ওইখানটা আমি ক্লিন করে নিচ্ছি। এবার আমি ওই বসার জায়গাটা ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখো। এবার আমি বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর এই বালিশটা না আমার মা বানিয়ে দিয়েছে ওদেরকে। আর এই বালিশগুলো দোকান থেকে কেনা বালিশ। বেডের যে গদিটা হয় তার সাথে এই বালিশগুলো দিয়েছিল। এবার আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি।
আর এই প্রেমানন্দ মহারাজজির ফটোটা বন্ধুরা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের স্নানের টাইম, তাই পাউডার, তেল, আয়না আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই হলো আমার গোপাল সোনা, দেখো কেমন সেজে বসে আছে স্নান করবে বলে। আর গাছে দুটো টগর ফুল হয়েছিল আমার বাড়ির ছাদে, সেখান থেকে দুটো টগর ফুল তুলে এনে আমি সাজিয়ে দিয়েছি আমার গোপাল সোনাকে। আর এই গামলাতেই আমার সব গোপাল সোনারা স্নান করে। আর এখন আমি বালতিতে জলটা রেডি করে নিয়েছি, এতে আমি গোলাপ জল, অগ্রু আর চন্দন দিয়ে জলটাকে রেডি করে নিয়েছি। আমি রোজই ওদেরকে স্নান করাই। আর এই দেখো আমার সোনা গামলাতে বসে পড়েছে স্নান করার জন্য। এবার আমি গোপাল সোনাদের স্নান করিয়ে নেব একে একে সব গোপাল সোনাদেরকে। দেখো বন্ধুরা কত সুন্দর আমার ব্রজ সোনা স্নান করছে, মুখটা কত মিষ্টি করে হাসছে। দেখো তোমরা কত আনন্দে আছে, স্নান করবে বলে কত খুশি। এই দেখো বন্ধুরা আমার গোপাল সোনা কেমন স্নান করে বসে আছে সুন্দর করে। আর তোমরা তো জানোই এখন গরমকাল, তাই আমি গোপাল সোনাকে স্নান করানোর পরে একটু পাউডার মাখিয়ে দিচ্ছি। এবার তোমরা আমার ব্রজ সোনার সিঙ্গারটা দর্শন করে নিও। বন্ধুরা তোমরা আমার সব গোপাল সোনাদের শৃঙ্গার দর্শন করে নাও।
এখন আমি পুজো করার জন্য ধূপ প্রদীপ সব কিছু সাজিয়ে নিয়েছি আর আরতিটাও সাজিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার। আর এখানে আমি লাল চন্দন সাদা চন্দন বেটে নিয়েছি। আর এই বাটিটাতে আমি তুলসী পাতা, সারাদিনের সেবার যা যা তুলসী পাতা লাগবে তা সব আমি ধুয়ে রেখে দিয়েছি ওই বাটির মধ্যে। আর এখন আমি চন্দন সব ফুলে ছিটিয়ে নেব আর গঙ্গা জল ছিটিয়ে নেব। এবার আমি এই ফুলগুলো আমার সব বাড়িতে যত দেবদেবীরা আছে, গোপাল সোনা ছাড়াও আমার বাড়িতে আরও অনেক দেবদেবীরা আছেন, তো তাদের চরণে আমি এই ফুলগুলো, ফুল তুলসী পাতা সব অর্পণ করে দেব। আর এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে আমার মহাদেব, বাবা মহাদেব। আপনারা দর্শন করুন আমার বাবা মহাদেবকে। আর এখন আমি শঙ্খ ধুয়ে নিয়ে তাইতেও ফুল অর্পণ করে দিচ্ছি আর ঘণ্টাতেও ফুল অর্পণ করে দিচ্ছি। এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবং ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি আমার গোপাল সোনাদেরকে প্রদীপ এবং ধূপের আরতিটা করে নিচ্ছি।
বন্ধুরা এখন আমি আমার সব গোপাল সোনাদেরকে একটু খাইয়ে দিচ্ছি। এবার আমি জল খাইয়ে দিচ্ছি আমার সব গোপাল সোনাদেরকে। আর বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার গোপাল সোনাদের আজ কেমন লাগছে। আর আমার পুজো হয়ে গেছে, এখন আমি দরজাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য চলে যাচ্ছি যাতে ওরা একটু ভোগটা গ্রহণ করে নিতে পারে। আর এখন আমি চলে এসেছি ওদের বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিতে। আমার সব জামাগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি ছাদে মিলে দিচ্ছি আমার গোপাল সোনাদের সব জামা কাপড়গুলো। আর এই দিকে আমার মা গোপাল সোনাদের দুপুরে ভোগে আয়োজন করছে, সবজি কেটে নিচ্ছে। আর এটা হলো নিচের বড়া করছে আমার মা, গোপাল সোনাদেরকে দুপুরের ভোগে খেতে দেবে। ওরা রোজই অন্নভোগ পেয়ে থাকে। আর এখন আমি ওদের মুখটা মুছিয়ে দেব। আর বন্ধুরা আজকের ভোগ প্রসাদটা তোমরা দর্শন করে নিও। আর আজকের মতো এই পর্যন্তই।